ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ ঘোষণাকে ঘিরে নগর জুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল বৃহস্পতিবার হাসিনা সহ ৩ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলার রায়ের তারিখ নির্ধারণ করার কথা আছে। আওয়ামী লীগের ধারণা, মামলায় কঠিন সাজার মুখে পড়তে যাচ্ছেন সাবেক এই প্রধানমন্ত্রী সহ দলটির ৩ নেতা। সাজা প্রতিহত করতেই কর্মসূচির নামে সহিংসতায় নেমেছে দলটি। এদিকে মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আগামীকাল বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা লকডাউন বা ঢাকা ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে 10 থেকে 13 নভেম্বর পর্যন্ত সকল জেলা উপজেলায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এরই ধারাবাহিকতায় গত 3 দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করছেন দলটির নেতাকর্মীরা। বিক্ষিপ্তভাবে যানবাহনে আগুন, কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে। বিক্ষিপ্ত নাশকতায় নগর জুড়ে দেখা দিয়েছে আতঙ্ক। বুধবার নগরীর সড়কে যানবাহন অনেকটাই কম দেখা গেছে। বিশেষ করে ব্যক্তিগত যানবাহন স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার। বুধবার সকাল থেকেই নগরীতে নামানো হয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চলছে পুলিশের তল্লাশি। মাঠে সেনাবাহিনী তো রয়েছেই। প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার চারপাশ জুড়ে বিশেষ নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। বিমানবন্দরগুলোতে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। আওয়ামী লীগকে প্রতিহত করতে রাজনৈতিক দলগুলোকে মাঠে থাকার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবিরের পক্ষ থেকে পৃথকভাবে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ঠেকাতে সোচ্চার বিএনপিও। হাসিনার বিরুদ্ধে মামলা নিয়ে আওয়ামী লীগ যে আতঙ্কের মধ্যে রয়েছে, এর বড় প্রমাণ হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান বিচারে আইনি প্রক্রিয়া লঙ্ঘনের গুরুতর আশঙ্কা তুলে জাতিসংঘের জরুরি আবেদন জানিয়েছেন 2 ব্রিটিশ আইনজীবী। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবী স্টিভেন পাউলস কেসি ও তাতিয়ানা ইটওয়েল সম্প্রতি শেখ হাসিনার পক্ষে এই আবেদন জমা দিয়েছেন। জাতিসংঘের বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ক বিশেষ দূতের কাছে এ আবেদন জমা দিয়েছেন তারা। ধারণা করা হয় আওয়ামী লীগের পক্ষ থেকে এ কাজটি করানো হয়েছে। এর আগে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয় এমন নির্বাচনের সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। যদিও জাতিসংঘের দেওয়া আওয়ামী লীগের এই চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে আজ দুপুর থেকে নগরবাসীকে আশঙ্কামুক্ত রাখতে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা মাইকে সবাইকে সতর্ক নজরদারি করার পাশাপাশি সন্ত্রাসীদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল বৃহস্পতিবার রায়ের দিন নির্ধারণ নিয়ে কোনো শঙ্কা নেই। ওই দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 13 নভেম্বর কোনো ধরনের শঙ্কা নেই, পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।